হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি কিং কর্ণ। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, অন্নপ্রাশনের ব্লগ। তো দেখতে থাকো কার অন্নপ্রাশনে যাচ্ছি এবং কোথায় যাচ্ছি। आइए देखते हैं बैठचंद मजा आएगा। তো আজকে বেরিয়ে পড়েছি সেটের শালার কি বলে অন্নপ্রাশন। क्या बात कर रहे हैं? তাই জন্য তার রুমে যাচ্ছি আমরা। হ্যাঁ, সেই শালার মেয়ের, সরি মাই মিস্টেক। বেরিয়ে যাচ্ছি, রুমে সবাই বেরিয়ে গেছে, তো চলে যাচ্ছি সবাই মিলে। দেখো পিছনে যতদূর দেখা যাচ্ছে সব বুট পরা, সবাই একসঙ্গে যাচ্ছে। হ্যাঁ দেখো আরও পিছনেগুলো কই লাইনে দেখা যাচ্ছে না। আমাদের দোকানের পুরো স্টাফ চলে যাচ্ছে একসঙ্গে এবং কিছুজন আছে রাতে যাবে। তো যাচ্ছি এখন রেল স্টেশনের দিকে। তো এখন 2 ঘন্টা টাইম লাগবে, সবাই লাইন ধরে চলে যাচ্ছি। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। সবার সঙ্গে আমি চলে যাচ্ছি রেল স্টেশন, এখনও প্রায় কিছুটা দূর আছে। দেখো ওখানে যে যাচ্ছি ওটা কিন্তু যাতা পার্টি নয়, সেটের নিজের সালা, উনিও সেট, ঠিক আছে। ওর মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি, কিন্তু খুব হাইফাই হবে, ভিআইপি। তো তোমাদের দেখাবো, সাথে থাকবে, শেষ পর্যন্ত ভিডিও দেখবে। দেখো এটা হচ্ছে বাগান, মানে বাগান নয়, ঠিক কবরস্থান। বাগান না কবরস্থান আদৌ বুঝতে পারবে না এটা। দেখো এটা গার্ডেন না পার্ক বুঝতে পারবে না, এবং কিন্তু চারিদিকে খুব ওয়াও, খুব ওয়াও। কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমি ফুল বাগানের কথা বলছি। এই যে কবর রয়েছে এখানটায়। রেল স্টেশন পৌঁছে গেলাম, এখান থেকে ট্রেন ধরে যাবো, আর সামনে আছে রেল স্টেশন। হাই ব্রিজ থেকে পেরাবো। তোমার ঘাড় ফাটাবো। এ কি ঘাড় ফাটাবে, কিন্তু উপর দিয়ে যেটা রয়্যালস, দেখুন BMW এটা। এ দেখো এ হচ্ছে সেলফি ম্যান। এখানে চলে এলাম, ভিউটা দেখুন, ভিউ দেখো। আমাদের সবাই চলে এলো যাওয়ার জন্য। আরে ওই দেখো ভিউ, ভিউ ওয়াও না ওয়াও। তোমাদের সবাইকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার অনুরোধ রইল। যাচ্ছি, টিকিট কাটবো, টিকিট কেটে ট্রেনে যাব। রেল স্টেশনে পৌঁছে গেছি। তো টিকিট কাউন্টারে পৌঁছে গেছি, এখান থেকে টিকিট কাটবো এবং বেরিয়ে যাব। তো একজন গেছে টিকিট কাটার জন্য আমাদের, তো সে টিকিট কেটে নিয়ে আসবে। তার ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে, যাতে তোমরা দেখতে পাও কোথায় যাচ্ছে, কী যাচ্ছে। এবং টিকিট কেটে চললাম, এবং ট্রেনে উঠেই দেখি পাশে একটা সুন্দর একটা ঘাসের গ্রাউন্ড পুরো, এবং ট্রেনে চেপেই সিট পেয়ে গেলাম। সিটে বসছি এবং ভিড়ও আছে। বাইরেরটা দেখো প্রায় অন্ধকার হয়ে আসছে সন্ধ্যার পথে এখন। তো আমরা এই ট্রেন থেকে নেমে আর একটা ট্রেন ধরবো। তো নেমে পড়লাম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেন ধরার জন্য। আমি তো ঠিক জানি না, আমি ওদের সঙ্গেই আছি, ওরা যেখানে নিয়ে যাচ্ছে আমি ওইখানেই চলে যাচ্ছি, এবং পিছনেও সবাই আসছে। তো চলে যাচ্ছি আবার তোমার উপর দিয়ে বেরোনোর জন্য, মানে 3 নম্বর লাইনে যাওয়ার জন্য। এবং ট্রেনে ভিড়ও প্রচুর, তাই ভিডিও করতে পারছি না, কোনো রকম করেছি। এবং বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। মুম্বাইয়ের রাতের ভিউটা দেখো। পাশ দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে, এবং বান্দ্রাতে নেমে ম্যাক্সি মল যাওয়ার জন্য অটো ধরবো আমরা সবাই মিলে। আসছে সবাই, এবং অটো ধরার জন্য যাচ্ছি। এসে গেছি আমরা অটোয়, অটো না টোটো। তো অটোয় বসে পড়েছি এবং যাচ্ছি, পিছনেও তারা আসছে আর একটা অটোতে। তো পৌঁছে গেছি। দেখাই, ভিতরে চলো দেখাই ব্যাপারটা কি আছে ভিতরে। তো বাইরেটা দেখলে এরপর তোমাদের নিয়ে যাবো ভিতরে, দেখাতে চলো। এবং সামনে ঢোকার মুখেই রেখেছে গণেশ ঠাকুর, এবং খুব সুন্দর সাজানো। এবং ভিতরে চলে এলাম, ভিতরের ভিউটা দেখো। চেয়ার দেওয়া আছে ভিআইপিদের জন্য, আমাদের সবার বসার জন্য, এবং পরপর সবাই আসছে একজন একজন করে। তো খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম এত বড় পার্টিতে এলাম। এবং একটা আকর্ষণীয় জিনিস তোমাদের দেখাই, সবাইকে দেখো এখানে কিন্তু মেয়ে ছেলে সবাই সার্ভ করছে। সবাই তোমাদের কাছে এসে জুস থেকে শুরু করে খাওয়া, টিফিন সব দিয়ে যাচ্ছে। প্রথমেই জলের বোতল দিয়ে গেলো,
তো ফ্লোরা নাকি একটা জলের বোতল দিয়ে গেলো, তারপর দিয়ে গেল পেয়ারা জুস এবং তোমার কি বলে তরমুজের জুস আছে, অনেক কিছু অনেক রকমের জুস আছে, এরাই সার্ভ করছে সবটাই। তো এটার পর চলে এলো চিকেন পকোড়া এবং ফিশ পকোড়া। তো খেয়ে নিলাম। তারপরে ভিতরে যখন আসি দেখি এখানটায় তোমার চিকেন তান্দুরি থেকে শুরু করে সমস্ত খাবার এখানটাই তৈরি হচ্ছে ভিতরে। তো তারপরে একটা পনির এবং সাথে একটা কি একটা চপ দিয়ে গেল, বুঝতে পারলাম না ঠিক। ওর উপরে আবার দিয়ে গেল চিকেন তন্দুরি, ঠিক আছে। তো তুমি যত খেতে পারো এবং অনেক কিছু আসছে, খাচ্ছি না। এটা হচ্ছে ওদের ফ্যামিলি, এই ছোট্ট বাচ্চা মেয়েটির মুখে ভাত এবং তার পুরো ফ্যামিলি এবং সেটও দাঁড়িয়ে আছে আমাদের এবং সবাই এবং গেস্টরাও বসছে, সবাই বসছে, আমরাও বসছি, ফটো তুললাম এবং জুস वगैरह সব কিছু খেলাম। এনারা সব একই ড্রেসে আছে, ওনারাই সব কিছু দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু খাইনি। এবং ভিতরে গিয়ে দেখো এখানটায় কিন্তু সব ভিআইপিরা এসছে, কোনো ছোটোখাটো কেউ নেই, সবাই ভিআইপি। আমাকেও ভিআইপি বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাট ভিতরে চলে এলাম। এরপর ভিতরে যেখানটায় খাওয়া দাওয়া হবে ওই জায়গাটা দেখো কত সুন্দর, এবং পাশেই আছে কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে। এই দেখো এখানটা বাচ্চারা ক্রিকেট খেলছে, ও পাশে আছে ফুটবল প্র্যাকটিস করছে, খুব সুন্দর। এবং চলে এলাম ফুচকা খাওয়ার জন্য, ঠিক আছে। স্টল বসছে ফুচকার এবং এই হচ্ছে খাবারের আইটেম, অনেক রকমের আছে, তোমার মিষ্টি থেকে শুরু করে দেশীয় খাবার, ভাত আছে, ডাল আছে, রুটি আছে, বাটার নান আছে, মাটন আছে, চিকেন আছে, ভেটকি আছে, তোমার কাতলা মাছের একটা কি তরকারি আছে, চিলি চিকেন আছে, বাট এতটা নাম জানি না, কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, যতগুলো বুকে বসছে সবগুলোতে আছে এবং এতগুলো নামও বলা যায় না, এদের মধ্যে আধা নামও আমি হয়তো জানি না, যেটা তুমি পুরোটা খেয়েও শেষ করতে পারবে না। সবাই খেতে বসছে, আমিও নিয়ে নিলাম। তো প্রথমে আমরা মিষ্টি, পায়েস এবং একটা পনিরের তরকারি নিয়ে নিয়েছি। তারপরেই নিয়ে নিলাম মাটন খাওয়া হয়ে গেল। মাটন খাওয়ার পর নুডলস, চিলি চিকেন এবং তোমার কি বলে এটা, খাসির মাংস যেটা মাটন বলে, এবং সব কিছু খাওয়া দাওয়ার পরে মালাই একটা আইসক্রিম, খুব সুন্দর আইসক্রিম, ওটা নিয়ে নিলাম। তারপরে শেষমেশ ফল কাটা আছে এবং ফল ওখান থেকে নিয়ে নিলাম। তো ফল টল খেয়ে সবাই বেরিয়ে পড়বো একটুর পরে, কেন অনেকটা টাইম হয়ে গেছে, 11টা সাড়ে 11টা প্রায় হয়ে গেল, যেতেও 2-3 ঘন্টা টাইম লাগবে, তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। তো আমাদের শেষ, জলের বোতল নিয়ে নিলাম, এবার বেরিয়ে যাব, চলো। তো যেতেও অনেকটা টাইম লাগবে, কারণ অনেকটা দূর, 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।